আজকের গল্প নকল দাঁত। খুব মজাদার একটি হাসির গল্প। বিয়েবাড়িতে যখন পাতে গা মাখা ঝোল সমেত মাংস এসে পড়ল, অচিনবাবু দুঃখে ম্রিয়মাণ হয়ে পড়লেন। যেই ভয়টাই উনি পাচ্ছিলেন সেটাই হলো। আজ তাড়াহুড়ো করে বিয়েবাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন। এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন, কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপোকাত। কি করবেন এদিক ওদিক তাকিয়ে কোনো উপায় না পেয়ে হাড় মাংস চুষে চুষে পাতের উপর রাখছিলেন। ব্যাপারটা নজরে আসে পাশে বসা এক ভদ্রলোকের। উনি স্মিত হেসে বাঁ পকেট থেকে গোটা তিনেক বাঁধানো দাঁতের পাটি বের করে অচিনবাবুকে দিয়ে বললেন, দেখুন আপনার কোনটি ফিট করে। অচিনবাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসে থাকা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনি, আরও একবার মাংস চেয়েও নিলেন। খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং নকল দাঁতের পাটি ভালো করে ধুয়ে দাঁতের পাটি দিয়ে সাহায্য করা সেই ভদ্রলোককে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলে ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন, আরে রাখুন রাখুন, ফেরত দিতে হবে না, আমার কাছে এরকম আরও গোটা চারেক আছে। অচিনবাবু তো হতবাক, বললেন, ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট, কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো। ভদ্রলোক বললেন, না না, ডেন্টিস্ট হতে যাব কেন, আমি শ্মশানের কেয়ারটেকার। ওরকম দাঁত বাড়িতে আমার আরও রাখা আছে, কারুর প্রয়োজন হলে দিয়ে দিই। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।